উনি আমাকে সরাসরি প্রশ্ন করে যে যারা মারা গেছে তাদের আবার ক্ষতিপূরণ কি। একটা আহত বাচ্চাকে কিভাবে উনি 5 লাখ টাকা দেয়, যে আমি যে ফলো আপে নিচ্ছি সেখানেই তো আবার প্রচুর টাকা চলে যাচ্ছে। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তার জন্য যখন সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল, সেদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাতীয় শোক দিবস ঘোষণা করেছিলেন। তারপর আমাদের আহত এবং নিহত বাচ্চাদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ইভেন তো যেসব বাচ্চারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গদের একজনকেও এখন পর্যন্ত উনি ডেকে যে একটা সান্ত্বনামূলক কথা বলবে সে ধরনের কোনো কথাও আজ পর্যন্ত বলেননি। দ্বিতীয়ত, যে সমস্ত বাচ্চারা হসপিটালে আহত অবস্থায় ছিলেন তাদের চিকিৎসা ভার সরকার বহন করেছে, এটা সত্য, কিন্তু চিকিৎসা পরবর্তী যে পুনর্বাসন সে বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই। এবং এখন যেসব বাচ্চারা আহত অবস্থায় আছে তাদের ইন ফিউচারে কি হবে সে বিষয়েও কোনো দিক নির্দেশনা গভর্নমেন্ট থেকে আসে নাই। তা আমরা চাইব আমাদের এই শহীদি বাচ্চাদের ন্যায় বিচার, শহীদি মর্যাদা এবং এই রাষ্ট্রের সাথে জড়িত যেসব অর্গানাইজেশনগুলো এর সাথে জড়িত, মানে আমাদেরকে যারা বিপদে ফেলছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেখানে বিমান বাহিনী হতে পারে, গভর্নমেন্টের অন্য কোনো অর্গানাইজেশন হতে পারে, স্কুল হতে পারে। যাদের ভুল ত্রুটির কারণে আজকে আমাদের এই অবস্থা, অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে, এটাই আমাদের প্রধান দাবি। আর আশরাফ ভাই এখানে আইন মন্ত্রী ওনার সম্বন্ধে কিছু কথা বলেছেন, আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলেছি। মানে ওনার সঙ্গে কথা বলে এতটাই কষ্ট পাইছি যেটা এখানে আপনাদেরকে কিভাবে বলবো। উনি আমাকে সরাসরি প্রশ্ন করে যে যারা মারা গেছে তাদের আবার ক্ষতিপূরণ কি। এটা একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, লয়ের শিক্ষক, ওনার তো আইন সম্বন্ধে অনেক ধারণা, অনেক বিজ্ঞ উনি, আমি যতদূর জানি। উনি কম্পেনসেশন কি জিনিস এটা উনি জানেন না, যে কিভাবে কি করতে হয়, একজন ক্ষতিপূরণ রাষ্ট্রের কিভাবে দিতে হয়। উনি আমাকে সরাসরি বলে যারা মারা গেছে তাদের আবার ক্ষতিপূরণ কি। আমি ওদিন বলেছিলাম যে স্যার 5ই আগস্ট পূর্ববর্তী যেসব বক্তব্য আর আজকের বক্তব্য তো মিল পেলাম না আপনার সঙ্গে, কারণ 5ই আগস্টের আগে আপনি ছিলেন এক ধরনের, আজকে বুঝি চেয়ার পেয়ে আপনার চেহারা অন্যরকম হয়ে গেছে। তখন উনি আমাকে বলল ভাই মনে কষ্ট নিয়েন না, এইটা কোনো কথা হলো যে ক্ষতিপূরণ কি জিনিস। একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা আহত হয়ে আছে, তাদের ক্ষতিপূরণ দিতে হয়, রাষ্ট্রের কিভাবে কি করতে হয় এটা উনি জানেন না। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আবরার সাহেব, উনি আসলে কিভাবে এই মন্ত্রণালয় চালায় আমি জানি না, উনার কাছেও গিয়েছি, কথা বলেছি, তারও কোনো ফিডব্যাক আমরা পাইনি। উনি শুধু বলছে আমরা দেখব দেখব দেখব। মানে সবাই আমাদের সাথে এভাবেই কথা দিয়ে যাচ্ছে যে দেখতেছি। শেষ পর্যন্ত যে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব যে ঘোষণা দিয়েছেন, আজকে 5 লাখ, 20 লাখ, কারকে 1 কোটি 60 লাখ, তার ভিতরে আবার বিভিন্ন কন্ডিশন, সঞ্চয়পত্র, বিভিন্ন কিছু আছে, পুরাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা ওনাদের এইসব অনুদানগুলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা আমাদের ন্যায় বিচার চাই। জয়নুল আবেদিন সাহেবের যে কোর্টের রিট করেছে আমরা ওটার বাস্তবায়ন চাই, এটাই আমাদের সর্বশেষ দাবি। এটা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন নীতি নির্ধারণী কর্তা ব্যক্তি, ওনাদের কাছে যাতে পৌঁছে দেওয়া হয়। একটা আহত বাচ্চাকে কিভাবে উনি 5 লাখ টাকা দেয়, যে আমি যে ফলো আপে নিচ্ছি সেখানেই তো আবার প্রচুর টাকা চলে যাচ্ছে। প্রত্যেকবার ফলো আপে আমি নিজে গাড়ি করে উবার দিয়ে যাচ্ছি, 3000 টাকা করে আমার আপ ডাউন যাচ্ছে।
বিমান বাহিনী থেকে এখন অলরেডি আমাদের ওষুধ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এক একটা আপনার মলম যে আমার বাচ্চাকে যে ক্রিমটা দিতে হয় সেটার দাম হচ্ছে 3,500 টাকা। 4 দিন পর পর তার একটা করে লাগে। এর মধ্যে আরো ওষুধ আছে, সিলিকন জেল শিট আছে, এগুলো করাতে হয়। তারপরে এগুলো কিভাবে করবো বলেন? আমাদের বাচ্চার এই অপারেশনগুলো আমরা কিভাবে করবো? এই 5 লাখ টাকা দিয়ে কি এগুলো হয়? আর এই আহত বাচ্চাদেরকে, নিহত বাচ্চাদেরকে 5 লাখ 20 লাখ এগুলো কোনো মূল্য হলো বাচ্চাদের? দেখেন, আপনারা বিবেচনা করেন, আমাদের এই কথাগুলো ওনার কাছে ভালোভাবে পৌঁছান। আমরা তো জীবন্ত লাশ নিয়ে ঘুরতেছি। নাও, তুমি আমাদের বাচ্চাদেরকে একদিনের জন্য নাও। মানুষ কিভাবে এই কমেন্ট গুলো করে? আমার বাচ্চা সেদিন থেকে কান্না করতেছে যে আম্মু, আমার ভিডিওতে ওরা কিভাবে কমেন্ট করলো যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নাকি ব্যবসা করতেছি। ও ডান সাইডে কান কাটা ভিডিওতে এটা আসছে, সেটা আপনারা কিভাবে বলেন যে এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর? নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।